আপনারও ভয়েস কি এইরকম হয়? তো এই ভিডিওটি দেখার পর আপনার ভয়েস এর থেকে এরকম হতে যাচ্ছে। তো আজ আমি আপনাদের কিছু এরকম উপায় বলবো যা অনেক সিম্পল হবে। অনেক মানুষ ভাবে যে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য অনেক দামি মাইকের প্রয়োজন হয়। আসলে এমন কিছুই দরকার হয় না। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারেন। তবে আপনার কাছে বাজেট থাকলে একটা মাইক আপনি কিনতেই পারেন। একটা ভয়েস রেকর্ড করার জন্য একটা অডিও থাকা প্রয়োজন, আর একটা অডিও রেকর্ড করার জন্য ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন। একটা স্মুথ ভয়েস রেকর্ড করার জন্য আপনার এমন জায়গা প্রয়োজন হবে যেখানে কোনো ইকো থাকবে না। অডিও রেকর্ড করার আগে আপনি আপনার রুমের ডোর, উইন্ডো, ফ্যান সব বন্ধ করে দিবেন, যাতে করে নয়েজ একদম না বরাবর হয়ে যায়। যদি তাও নয়েজ আসে তাহলে চেষ্টা করবেন অনেক রাতে অথবা খুব সকালে ভয়েস রেকর্ড করতে, যখন এনভায়রনমেন্ট খুব শান্ত থাকে। এখন নয়েজ তো কমানো হলো, কিন্তু ইকো কিভাবে কমাবেন? ইকো অর্থাৎ প্রতিধ্বনি। আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো ফাঁকা ঘরে কথা বললে কথার প্রতিধ্বনি শোনা যায়, একে আসলে ইকো বলে। ইকো একেবারে কমানোর জন্য আপনি আপনার রুমে কাপড়, পর্দা, বালিশ, বই ইত্যাদি রাখতে পারেন। এতে করে আপনার সাউন্ড থেকে ইকো অ্যাবজর্ব করে নেবে। তো এত কিছু করার পর এনভায়রনমেন্ট তো সেট হয়ে গেল, এখন ভয়েস রেকর্ড করার পালা। আপনি রেকর্ডিং যেখানেই করেন না কেন অবশ্যই দাঁড়িয়ে করবেন। দাঁড়িয়ে রেকর্ড করলে আপনি পারফেক্টভাবে বলতে পারবেন, আবার আপনার ভয়েস কোয়ালিটিও ইমপ্রুভ হয়ে যাবে। আপনি ফোন কিংবা মাইক যেটা দিয়ে রেকর্ড করছেন সেটা আপনার মুখ থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরে ধরবেন। আপনি চাইলে একটা ভিডিওর জন্য পার্ট করে অনেকগুলো ভাগে ভয়েস রেকর্ড করতে পারেন। এতে করে মাঝে মাঝে ব্রেক নিতে পারবেন অথবা পানি খেতে পারবেন। তো এভাবে রেকর্ড করলেই কি আপনার ভয়েস হাই কোয়ালিটি হয়ে যাবে? দ্য আনসার ইজ নো। ভয়েস ওভারের কিছু নিয়ম আছে, যেমন বুক রিডিং এর মতো করে বা খুব ধীরে বা খুব দ্রুত বললে ভিউয়ার্সদের আপনার কথা একদমই ভালো লাগবে না। অনেকটা কাহিনীর মতো করে বলবেন। যদি আপনার সামনে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে যেভাবে কথা বলতেন ঠিক সেভাবে বলবেন। এখন আমাদের বাকি আর যা কাজ আছে সেগুলো আমরা এডিটিং এর মাধ্যমে করব। যদি আপনি ফোন দিয়ে অডিও এডিট করতে চান তাহলে প্লে স্টোর থেকে লেক্সিস অডিও এডিটর অ্যাপ ডাউনলোড করে নেবেন। ফোন ইউজার্সদের জন্য এই অ্যাপ একদম বেস্ট। আমিও আমার অডিও এই অ্যাপ দিয়েই এডিট করে থাকি। তো ফার্স্ট লেক্সিস অডিও এডিটর অ্যাপ ওপেন করার পর আপনার অডিওটি আপনি ইম্পোর্ট করে নেবেন। এরপর 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন নর্মালাইজ নামের একটি অপশান, এটাতে প্রথমে ক্লিক করবেন। এরপর আরও নিচে গেলে দেখতে পারবেন চেঞ্জ স্পিড। এই চেঞ্জ স্পিড থেকে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন। আপনার ভয়েস যদি খুব ধীর গতির হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আপনার স্পিড বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনার ভয়েস যদি অনেক দ্রুত হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার ভয়েসকে স্লো করতে পারেন। এরপর নয়েজ রিডাকশন অপশানে ক্লিক করে আপনারা আপনার ভয়েস থেকে নয়েজকে রিমুভ করতে পারেন। তবে থ্রেশহোল্ড কম বা বেশি করে দেখে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যক্তির ভয়েস আলাদা আলাদা রকমের হয়ে থাকে। আর এই থ্রেশহোল্ড কম অথবা বেশির মাধ্যমে আপনার নয়েজ তো রিমুভ হবে, সাথে সাথে আপনার ভয়েসও রিমুভ হয়ে যেতে পারে। এই জন্য এটা কম অথবা বেশি করে আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী সেট করে নেবেন। এখন আরও একটু নিচে আসলে আপনারা ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার অপশান দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করে আপনাদের ভয়েসকে আরও বেশি ক্রিস্পি বানাতে পারেন। এখানে ক্লিক করার পরে বাম দিকের সাইডের 3টি অপশান বেসকে কন্ট্রোল করার জন্য, আর ডান দিকের 3টি অপশান ট্রাভেলকে কন্ট্রোল করার জন্য। আপনার ভয়েস কি ধরনের সেটার উপর নির্ভর করে আপনারা এগুলো কম বেশি করে দেখে নিতে পারেন। এই পর্যন্ত যদি আপনি করে থাকেন তাহলে কংগ্রাচুলেশন। এখন আপনি একটি হাই কোয়ালিটি ভয়েস এডিট করে ফেলেছেন। এখন এটাকে সেভ করে যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর জন্য আপনি পারফেক্ট ভয়েস তো রেকর্ড করা শিখে গেলেন, কিন্তু আপনি যদি এখন পর্যন্ত আপনার চ্যানেল খুলে না থাকেন তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি থেকে খুব তাড়াতাড়ি আপনারা দেখে নিতে পারেন আপনি কোন টপিকের উপরে আপনার চ্যানেলটি খুলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।